প্রত্যেক ইবাদতেরই কিছু আদব ও শিষ্টাচার আছে। রোজার আদবগুলো কি কি আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। রোজার তিনটা স্তর। কয়টা? ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ। রোজার তিনটা স্তর। প্রথম স্তরের রোজা হচ্ছে ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত মিন তুলু ইশ-শামসি ইলা গুরুবিহা। সূর্য পূর্ব দিগন্তে উদিত হবার আগ থেকে পশ্চিম দিগন্তে ডুবে যাবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে পেটকে বিরত রাখা আর যৌনাচার থেকে লজ্জাস্থানকে বিরত রাখা হচ্ছে প্রথম স্তরের রোজা। এটাকে বলা হয় সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। এটা ছাড়া রোজা রোজা হইতে পারে না। দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে সাওমুল খাওয়াস, আল্লাহর বিশেষ বান্দাদের রোজা। ওইটা কি? ওইটা হচ্ছে পানাহার থেকে বিরত তো থাকবেই। ইমসাকুল জাওয়ারিহ মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজাদার রোজা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখবে সকল সেই হারাম কাজ থেকে, যে হারাম কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রোজাও রাখবেন আর রোজার দিন টাইম পাস করতে ক্যারাম বোর্ড খেলবেন, আছে না? এখন তো আর ক্যারাম চ্যারাম নাই, মোবাইলে গেম খেলে না, লুডো খেলে। এটা রোজাদারের কাজ না। আপনি যখন রোজা রাখবেন আপনার চোখকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে, জবানে হারাম কথা বলবেন না, হাতে হারাম কাজ করবেন। আমরা দেখি রোজার দিন দ্রব্যমূল্যের দাম বাড়ে। এই যে যারা সিন্ডিকেট করে পয়সা নিচ্ছে জনগণ থেকে, তারা কি হাতে হারাম কাজ করছে না? তো এটা কি তার রোজা পরিপূর্ণ হচ্ছে? কথা বলে না। আবার যারা ঘুষখোর বিচারপতি, এরা রোজার দিন দিনের বেলা বিচার করে না, কয় না বিচার তারাবির পরে এসো। কোন দিনে তো রোজা, রাতে তো কিছু খাবে, বুঝলেন না? এইসব ভণ্ড মানুষগুলো ঘুষের টাকা হাতে নেয় না, কয় না এইগুলো আমি হাতে ধরি না, পকেটে ধরি। তাহলে দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে রোজাদার রোজা অবস্থায় সকল গুনার কাজ ছেড়ে দিবে। 3 নাম্বার হচ্ছে সাওমু আখাসিল খাওয়াস, আল্লাহ নেককার ওলি বান্দা যারা তাদের রোজা। সেটা কি? সেটা হচ্ছে ইমসাকুজ যিহনে আন তাফাক্কুরিল ফাসিদা। রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে তো দূরে থাক, গুনার চিন্তাও মাথায় আনবে না। এই তৃতীয় স্তরের রোজা যে রাখতে পারবে, তার একটা রোজা যদি কবুল হয় আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। পারবেন তো? রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না? রোজা হয়ে যাবে, কিন্তু তারাবির নামাজ তরক করার কারণে আলাদা গুনাহ হবে। আর রোজার দিন রোজা রাখবে তারাবি পড়বে না, এইরকম লোক তো খুবই কম আছে, বুঝেন না? যে রোজা রাখে না ওই তারাবি পড়ে না, যে তারাবি পড়ে না ওই রোজা রাখে না, তবে ইফতারটা ঠিকই করে। ইফতার ওই যে পুরান ঢাকার একটারে রোজা রাখে নাই, তবে রোজা রাখছেন, কয় না রোজা তো রাখতে না, রোজা রাখছি না। পুরান ঢাকার তো কয় ইফতার করেন, তা বেহালা রোজা অবি রাখছি না, ইফতার করুম না, ইফতারে বসে যায়। রোজা রাখে তারাবি পড়ে না এমন লোক আমি রোজা রাখলে তারাবি পড়ে। তবে রোজা হয়ে যাবে তারাবি না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদা তরক করলেও তো গুনাহ। পরিষ্কার ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে লিখেছেন, ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদাতি কাল ওয়াজিব। ওয়াজিব তরক করলে যেমন গুনাহ হয়, সুন্নাতে মুআক্কাদা তরক করলে ওই রকম গুনাহ হয়। একটি রোজা ভঙ্গ করলে তার পরিবর্তে কয়টি রোজা রাখবে? যদি একটা রোজা না রাখেন একটাই কাজা তুলবেন, আর যদি একটি রোজা রাখার পর ভেঙে ফেলেন তাহলে আপনার জন্য পানিশমেন্ট আছে, সেটা হচ্ছে আপনাকে 60টা রোজা রাখতে হবে। বুঝলেন? কয়টা? শাহরাইনে মুতাতাবিআইন, মুসলিম শরীফের হাদিস। এক নাগারে 2 মাস, কয় মাস? কিংবা একটা গোলাম আজাদ করতে হবে,
কিংবা 60 জন মিসকিনকে খাওয়াই দিতে হবে। বুঝতে পারছেন তো সহজ কোনটা? 60টা মিসকিনকে কি খাওয়াইবেন? পান্তা ভাত? বাজারে মোটামুটি খানা যেটা, অন্তত এক এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দিলে হবে। আবার সিঙ্গারা কিনে খাওয়াই দিবেন তা হবে না। বাঙালি তো চালাক, আবার ফিরি পেলে নিজে আলকাতরা চাটে, আর কারে খাওয়াইতে হইলে তখন হিসাব করে। তারাবি নামাজে হাফেজ যদি ভুল করে লোকমা দিতে চায়, নিতে না চায়, সেই ক্ষেত্রে পেছনের হাফেজের কি করণীয়? না, হাফেজকে তো লোকমা নিতেই হবে। যদি লোকমা না নেয় তাকে বাদ দিতে হবে। লোকমা নিতেই হবে হাফেজকে। আল্লাহর কোরআন, এখানে কোনো দাম্পিকতা চলবে না। আর যদি লোকমা দিয়ে দেয়, ইমাম যদি লোকমা না নেয়, তাহলে যিনি লোকমা দিলেন তার নামাজ কি নষ্ট হয়ে যাবে? লোকমাটাও দিতে আপনাকে সময় দিতে হবে হাফেজকে বা ইমামকে। যে বারবার তারাদ্দুদ করে, অন্তত 3 বার, কয়বার, তখন আপনি লোকমা দিবেন। আর যদি এর আগে দেন তা আপনার নামাজ নষ্ট হবে। তারাদ্দুদ যখন হবে তখন লোকমা দিতে হবে। আরেকটা প্রশ্ন করছে, মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ার বিধান কি? না, মহিলারা কোনো নামাজই হানাফি মাযহাব মতে জামাতে পড়তে পারবে না। এটা মাকরুহ। এটা কি? মাকরুহ। মহিলারা কোথায় থাকবে? ঘরে থাকবে, ঘরে নামাজ পড়ে।